কোনো কিছু করার সুযোগ নেই। যদি তার অফিসে যাবেন সেখান থেকে আরো জাতির উদ্দেশ্যে অত্যাচার করছে এই বাংলার মাটিতে। সেই সময় বলতে চাই, আজকে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই মিলেমিশে দেশটাকে ঠিক করব। যারা যারা আপনাদেরকে হাজার হাজার লক্ষ লোককে বিচারে আটকাওয়ানি আমরা বিচার করতে পারবো না। সবাইকে সহিষ্ণুতা দেখাতে হবে, আইন নিজের হাতে তুলে নেবেন না, এটা তো হইতে পারে না। এই বাড়ি আমার চাই আজকে যে দেশপ্রেমিক হবে, আজকে থেকে যে যার পাড়া মহল্লা আপনারা সেইটা দেখভাল করবেন। কেউ যেন পাড়ায় মহল্লায় গিয়ে বিশৃঙ্খলা না করতে পারে, বাইরে এলাকা থেকে কেউ এসে যেন এমন কিছু না করে যেন বদনামটা বিএনপির ঘরে না যায়। আপনারা এখন ভয় ফেলে যাবে, আমাদের বিজয় মিছিল দরকার না। আমরা বিজয় মিছিল করলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে বিজয় মিছিল করলে তারা তো আমার দেশে ফিরে আসতে বিজয় মিছিল করবো। বিজয় মিছিল না, কারণ যারা জীবন গেছে তারা কি করবে, তাদের জীবনের উপর দিয়ে আমাদের বিজয় মিছিল হতে পারবে না। কাউকে আপনারা ভুল দেবেন না, এইসব করবেন বিএনপি ক্ষমতায় আসলে। আজকে আমরা শোনাহত যেসব কচি কচি ছেলে মেয়েরা মারা গেছে, 4 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 12 বছরের সাথে দেখতে গিয়েছিল, বারান্দায় দাঁড়িয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি করে তাদের হত্যা করে। প্রিয় সাভারবাসী, আজকের এই বিজয়ের শুভেচ্ছা। আমরা মানুষ গতকাল পর্যন্ত যা হয়েছে, আজকে থেকে সাভারের কোন আওয়ামী লীগ, বিএনপি কিংবা কোন রাজনৈতিক শত্রুর বাড়িতে কোনো হামলা করা চলবে না। কেউ কারো বাড়িতে হামলা করলে আমাকে জানাইবেন। আমি অবশ্যই সাভারবাসী বুঝতে পারতেছেন যে আমি আমার হৃদয়ের কথা বলতেছি। কষ্ট করছি, এই কষ্ট যেন সাভারের আর কোন আওয়ামী লীগ কিংবা কেউ না করে। যত কষ্টই হোক আমরা ধৈর্য ধরবো, এটা দলেরও নির্দেশনা। আমাদের নেতা ডক্টর জওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আমাকে ব্যক্তিগতভাবে নিষেধ করছেন যে সারা সাভারে তুমি একটা বার্তা ছড়িয়ে দাও, কোন রকম ভায়োলেন্স যাতে না হয়। যা করছে, আমরা যে অত্যাচারিত হয়েছি ওটা আমরা মাইনে নিচ্ছি। কোন গার্মেন্টস, সরকারি প্রতিষ্ঠান, থানা, পুলিশ কিংবা বেসরকারি আওয়ামী লীগ কিংবা কোন হিন্দু সংখ্যালঘু ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, বাড়ি ঘরে হামলা করা চলবে না। যদি কেউ করে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। আমি সবাইকে বার্তা দিতে চাই, গতকাল পর্যন্ত যা করছেন করছে। গতকাল আমি সাভারে উপস্থিত থাকলে এরকম ঘটনা ঘটতো না। আমি রাত 12টার পর আসার পর নেতা কর্মী যা গেছে গেছে, আর কেউ কোন বাড়াবাড়ি কইরো না। কেউ সাভারবাসী যদি কোথাও কারো কোন রকম শঙ্কা থাকে, কোন সমস্যা থাকে আমাকে জানাইবেন, আমি আপনাকে সর্বোচ্চ প্রোটেকশন দিব। কোন অবস্থাতে কোন রাজনৈতিক শত্রু কিংবা অন্য কোন শত্রু আমরা কারোর সাথে কোন অবিচার করতে চাই না। বিচার দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ বিচার